আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি তোমরা সকলেই ভালো আছো। আমরা আজকে তোমাদের কিভাবে এই নবম দশম শ্রেণীতে আমরা তো জানি সিলেবাস প্রকাশিত হয়েছে যে 2024 সালে বার্ষিক পরীক্ষার জন্য সিলেবাস দিছে এনসিটিবি। তো কিভাবে আমরা সেই সিলেবাসটা আমাদের নিজস্ব মোবাইলে পাবো তা একটু দেখে নিই। কেমন? চলো আমরা তাহলে চলে যাই আমরা এই সিলেবাস কিভাবে আনতে হবে। তো প্রথমেই আমাদের এই যে সফটওয়্যারটা থাকতে হবে, এই সফটওয়্যার থাকলে জিপ ফাইলগুলো আমরা দেখতে পারবো। আশা করি বুঝতে পারছো, এই সফটওয়্যারটা আমাদের থাকতে হবে। এই সফটওয়্যারটা আমাদের থাকতে হবে যে অফিস স্টুডিও। তো আমরা প্রথমেই চলে যাব ক্রোমে বা যে কোনো আমাদের ব্রাউজারের মধ্যে ক্রোমে চলে যাব। ক্রোমে চলে যেয়ে আমার এখানে আগে থেকে আছে আর কি। ক্রোমে চলে গিয়ে আমরা ক্রোম থেকে এই যে এখানে লিখবো এনসিটিবি লিখে চার্জ দিলেই আমাদের চলে আসবে এই যে এনসিটিবি। হ্যাঁ, জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক এনসিটিবি। তো ওইখানে আমরা ক্লিক করব। ক্লিক করলে চলে আসবে 2024 শিক্ষাবর্ষে বার্ষিক সামষ্টিক মূল্যায়ন। তো আমরা এটা মধ্যে ক্লিক করলেই চলে আসবে বার্ষিক মূল্যায়নের নির্দেশিকা। 2024 শিক্ষাবর্ষে বার্ষিক সামষ্টিক মূল্যায়নের নির্দেশিকা। তখন আমরা এখানে ক্লিক করব। ক্লিক করলে আমাদের চলে আসবে। ধরুন আমরা যদি এখানে প্রথম নির্দেশিকা আছে লিখো 6, আমাদের যদি 6 এ পড়ি তাহলে আমরা 6 এরটা ডাউনলোড দেব। আমরা মনে করি নবম শ্রেণীটা ডাউনলোড দেই। এই যে নবম শ্রেণী দিলাম, আমরা নবম শ্রেণীর ডাউনলোড। তো জিপ ফাইল একটু সময় নেবে। এই যে নবম শ্রেণী চলে আসছে। এখানে আমরা ডাউনলোড দিতাম, বাংলা আছে, তারপরে ইংরেজি, হিন্দি, সব যে বিষয়গুলো আছে সবগুলো এখানে। আমরা যদি ম্যাথমেটিক্স দেখি, তো এখানে ম্যাথমেটিক্সের বিষয়গুলো চলে আসছে। তো দেখতেই পাচ্ছ ম্যাথমেটিক্স প্রথমেই যে আমাদের অভিজ্ঞতার নাম দিছে, এটা হলো অনুক্রম ও ধারা। তারপরে দিছিল লগারিদম, ধারণা ও প্রয়োগ। তারপর হলো বাস্তব সমস্যা সমাধানের সহ-সমীকরণ। তারপরে ত্রিকোণমিতি, পরিমাপে ত্রিকোণমিতি, কৌণিক দূরত্ব পরিমাপে ত্রিকোণমিতি ও বিস্তার পরিমাপ। এই যে অভিজ্ঞতাটি আমাদের দিছে, আমরা এই নবম শ্রেণীর বার্ষিক মূল্যায়নের জন্য এই অভিজ্ঞতা দিছে। আর এখানে পৃষ্ঠার নাম দেওয়া আছে যে কত পৃষ্ঠা থেকে কত পৃষ্ঠা। প্রথম যেটা অনুক্রম ও ধারা 29 পৃষ্ঠা থেকে 57 পৃষ্ঠা পর্যন্ত। তারপর লগারিদমের ধারণা ও প্রয়োগ 59 থেকে 80 পৃষ্ঠা পর্যন্ত। বাস্তব সমস্যা সমাধানের সহ-সমীকরণ, এটা হলো 113 পৃষ্ঠা থেকে 140 পৃষ্ঠা পর্যন্ত। পরিমাপের ত্রিকোণমিতি 141 পৃষ্ঠা থেকে 156 পৃষ্ঠা পর্যন্ত। কৌণিক দূরত্ব পরিমাপের ত্রিকোণমিতি 157 পৃষ্ঠা থেকে 178 পৃষ্ঠা পর্যন্ত। বিস্তার পরিমাপ 211 পৃষ্ঠা থেকে 235 পৃষ্ঠা পর্যন্ত। মূল্যায়নের কাঠামো হবে 30% হলো শিক্ষণকালীন মূল্যায়ন আর সামষ্টিক মূল্যায়ন হলো 70%। তো 70% সামষ্টিক মূল্যায়ন হলেও কিন্তু আমরা 70%-এ 100 নাম্বারই কাউন্ট করব, অর্থাৎ যে মার্কস হবে আমরা পরীক্ষা দেব সেটা কিন্তু 100 নাম্বারই পরীক্ষা হবে। 100 নাম্বারের পরীক্ষার মধ্যে আমরা 100 নাম্বারকেই 70% করব। তো চলে যাই আমাদের যে এই যে 30 যে মার্কস বা 30%-এর নাম্বার এখানে দেওয়া আছে, নমুনা প্রশ্ন দেওয়া আছে। প্রথম হলো অ্যাসাইনমেন্ট বা ব্যবহারিক কাজ, অনুসন্ধানমূলক কাজ,
ও শ্রেণীর কাজে আমরা 10 করে আমরা 30 নাম্বার আমরা বন্টন করা হয়েছে। তারপরে দেখো আমাদের প্রশ্নের কাঠামো কি লিখছে, দেখো এখানে লেখা আছে বহু নির্বাচনী প্রশ্ন 15টি, অর্থাৎ যেটাকে আমরা এমসিকিউ বলি। তো এমসিকিউ থাকবে 15টি উত্তর দিতে হবে। এখানে 15 মার্কসের। তারপরে একতে উত্তর 10টি, 10 মার্কসের। সংক্ষিপ্ত প্রশ্ন 13টি, 13 দুগুণে 26। রচনামূলক প্রশ্ন দৃশ্যপট নির্ভর 10টি দেওয়া থাকবে, এর মধ্যে আমাদের 7টি লিখতে হবে। প্রত্যেকটি এই দৃশ্যপটে 2টা 3টা প্রশ্ন থাকতে পারে, হ্যাঁ 2 বা 3টি প্রশ্ন থাকতে পারে, কিন্তু 3টি প্রশ্ন বা 2টি প্রশ্ন থাকলেও দৃশ্যপটে প্রত্যেকটি প্রশ্নেই যোগফল 7 করে থাকবে আর কি। এই হলো একটি প্রশ্নের নমুনা বা কাঠামো। এখানে দেখো এইখানে কিছু নমুনা দেওয়া আছে। আশা করি এই নমুনাটা দেখে তোমরা বুঝতে পারছো। যদি কোনো বুঝতে অসুবিধা হয় আমার এখানে কমেন্ট করতে পারো। আমরা কিন্তু এইভাবেই আমাদের এগুলা ডাউনলোড করে আমরা দেখে নিতে পারবো। তো এই এনসিটিভি থেকে এই বইও আমরা ডাউনলোড করতে পারি, সবকিছুই এখান থেকে ডাউনলোড করা যায়। বই আমাদের পাঠ্যপুস্তকের বইগুলোও এই এনসিটিভি থেকে ডাউনলোড করা যায়। আশা করি সবাই বুঝতে পেরেছো। সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আমি আমার ভিডিও শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।